ট্যাংরার বাড়ি থেকে দেহ উদ্ধার, আর সেই দেহ উদ্ধারে রোমহর্ষক ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পায়েসে ঘুমের ওষুধ মেশানোর পরই কি খুন করা হয় দুই মহিলাকে? দুজনের দু হাতের শিরা কাটা। দোতলায় রক্তাক্ত দেহ উদ্ধার হলেও 3 তলায় মিলেছে রক্তের দাগ। তাহলে কি দেবাড়ির দু যাকে খুন করা হয়েছে? দুই বউকে খুন করেই কি অপরাধের সূত্রপাত? আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। তদন্ত শুরু করেছে ট্যাংরা থানা, কিন্তু গতকালের যে এই রহস্য যে বাড়ছে, অর্থাৎ যেখানে পরতে পরতে রহস্য রয়েছে, একাধিক প্রশ্ন রয়েছে। কিভাবে, কেনই বা দেহ উদ্ধার, কেনই বা এই অ্যাক্সিডেন্টের যে গল্প? তাহলে কি সত্যি সত্যি কি ঘটনা? এখনো পর্যন্ত তদন্তের আপডেট কি? পুলিশ এখন অবধি কি বলছে? দেখো অনিন্দিতা, এক্ষেত্রে পুলিশ এই তদন্তের ক্ষেত্রে দুটো জিনিসের উপর নির্ভর করছে। এক, যারা বেঁচে রয়েছেন অর্থাৎ দুই ভাই এবং বড় ভাইয়ের ছেলে, এই 3 জনের বয়ান, এবং দ্বিতীয় হচ্ছে যে 3 জন মারা গেছেন তাদের পোস্টমর্টেম রিপোর্ট। এই গোটা বিষয়টার উপর গোটা তদন্তটা দাঁড়িয়ে রয়েছে। পোস্টমর্টেম আজকে হওয়ার কথা, এখনো পর্যন্ত পোস্টমর্টেম হয়নি। আর পোস্টমর্টেম না হওয়া পর্যন্ত এই গোটা যে যাদের মৃত্যু হয়েছে তাদের মৃত্যুটা আদতে সুইসাইডাল নাকি হোমিসাইডাল, এই বিষয়ে কিন্তু স্পষ্ট উত্তর পাওয়া সম্ভব নয়। এখন যেটা পাওয়া সম্ভব সেটা হচ্ছে তাদের যারা এখনো পর্যন্ত আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের বয়ান থেকে এই গোটা ঘটনাক্রম যেভাবে তারা বর্ণনা করেছেন সেই বিষয়টা ইতিমধ্যেই পুলিশের তরফে নথিভুক্ত করা হয়েছে। তারা যেটা বলেছিলেন যে পায়েসের যে তথ্যটা উঠে আসছিল, সেই পায়েস তারা একদিন আগে অর্থাৎ 17 তারিখ রাত্রিবেলা তারা খেয়েছিলেন। যে রাতে রাত 12টার পর 18 তারিখ হয়ে যাচ্ছে, সেই রাতে তারা পায়েস খেয়েছিলেন বাড়ির সবাই মিলে। সেই রাতে পায়েস খেয়ে রাত্রি 1:30টার সময় যখন তারা ঘুমান, সকালবেলা ওঠার পরে সকালবেলা তাদের প্রত্যেকেরই ঘুম ভেঙে যায়, কিন্তু বাড়ির যে নাবালিকা যে কিশোরী ছিল তার সকালবেলা থেকেই বমি হতে শুরু করে, শরীরে খিঁচুনি শুরু হয়। এই সমস্যাগুলো দেখে তারা বুঝতে পারেন যে শরীরে তার কিন্তু বিষক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কিন্তু বাড়ির বাকিরা যারা বড়রা ছিল তাদের মধ্যে বা যে নাবালক কিশোর ছিল তারও কিন্তু সেই অর্থে কোনো সমস্যা হয়নি। তারপরে তারা যেটা করেন, তারা বাড়ির যারা বউরা রয়েছেন তারা হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করেন, এবং যারা ছেলেরা রয়েছেন তারা বাড়ির ছাদে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তেমনটাই তারা কিন্তু বয়ান দিয়েছেন। এবার পুলিশের বেশ কিছু প্রশ্ন এক্ষেত্রে সামনে আসছে। পুলিশ বেশ কিছু বিষয় এখনো পর্যন্ত স্পষ্ট উত্তর পাচ্ছে না। যে বিষয়টার মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে দুই বউয়ের মৃতদেহ এই বাড়ি থেকে উদ্ধার হয়েছে, তাদের 2 হাতেই গভীর ক্ষত পাওয়া গিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, একজন যদি নিজের এক হাতে ছুরি দিয়ে একটা গভীর ক্ষত তৈরি করে, সেক্ষেত্রে তার পক্ষে কি সেই হাত দিয়ে আরেক হাতে গভীর ক্ষত তৈরি করা সম্ভব? কেননা এক্ষেত্রে কিন্তু হাত কাটার জন্য একটাই ওয়েপন অর্থাৎ একটা পেপার কাটিং নাইফ কিন্তু উদ্ধার হয়েছে। সেক্ষেত্রে এইটা কিভাবে সম্ভব সেটা পুলিশকে প্রাথমিকভাবে ভাবাচ্ছে। এবং যে ঘটনাটা আগের দিন রাত থেকে শুরু হয়েছে, যে আত্মহত্যার চেষ্টা অর্থাৎ পায়েস খেয়ে যেটা শুরু হয়েছে, সেটা তার পরের দিন রাত্রিবেলা তারা বাড়ি থেকে রাত্রি 12:50 পর তারা বাড়ি থেকে বেরোন। এই গোটা একটা দিন তারা সারাদিন বাড়িতে কি করলেন? কেননা গতকাল আমরাও এখানে যাদের সঙ্গে কথা বলেছি কিংবা পুলিশকেও যারা বয়ান দিয়েছেন তারা প্রত্যেকেই জানিয়েছেন ব্যবসায়িক প্রয়োজন হোক বা অন্যান্য যে কোনো প্রয়োজনে তারা যখন ফোন করেছিলেন এই একটা দিনের এই বাড়ির যারা সদস্যরা তাদেরকে কাউকে কিন্তু ফোনে পাওয়া যায়নি। সেক্ষেত্রে এই গোটা দিন তারা বাড়িতে থেকে কি করলেন, এই প্রশ্নটাও কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। সেক্ষেত্রে কি গোটা দিন তাদের এই যে মৃত্যু এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে গেল, কিংবা তারা রাত্রিবেলা এত রাতে কেন বাড়ি থেকে বেরোলেন, সারা দিন কেন অন্যভাবে তারা আত্মহত্যার চেষ্টা যদি করতেন সেক্ষেত্রে অন্য কোনোভাবে কেন কিছু করেননি? এই সমস্ত প্রশ্নের একটা স্পষ্ট উত্তর কিন্তু পুলিশ পেতে চাইছে। সেই বিষয়টার জন্য অবশ্যই তারা নির্ভর করছেন ময়নাতদন্তের রিপোর্টের ওপর, এবং সেই রিপোর্টের পরই গোটা বিষয়টা হয়তো পুলিশের কাছে আরো অনেকটা স্পষ্ট হবে। অনিন্দিতা, একেবারেই সান্নিক, এই পুরো ঘটনা নিয়ে অনেকগুলো প্রশ্ন দানা বাঁধছে, অনেকগুলো রহস্য পরতে পরতে রহস্য রয়েছে, তা একেবারেই স্পষ্ট বোঝা যাচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ। আজ ময়নাতদন্তের পর বিষয়টা খানিকটা হলেও স্পষ্ট হবে। আমাদের সেই আপডেটের দিকে অবশ্যই প্রতি মুহূর্তে নজর থাকবে।
বুধবার তখনও আলো ফোটেনি, ঘড়িতে 3:15। ডিএম বাইপাসে ছুটছে গাড়ি, গাড়িতে 3 জন, 2 ভাই এবং বড় ভাইয়ের ছেলে। আচমকা গাড়িটি সজোরে গিয়ে ধাক্কা মারে মেট্রো রেলের পিলারে। রুবি থেকে একটু এগিয়ে অভিষিক্তার কাছে এই দুর্ঘটনা। গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, গুরুতর জখম চালক সহ 3। ফ্রন্টটা যেটা ছিল মানে পুরো তুবড়ে গেছে, ওর তারপর এয়ার ব্যাগ ও পুরো খুলেছিল, আর দুটো ট্রাফিক পুলিশ সামনে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। তো আমি ভিতরে যারা ছিল তাদের অবস্থা কিছু বুঝতে পেরেছেন? না, আমি দেখেছি আমার এমনি হেড ডাউন করে স্টিয়ারিং উপরে ডাউন ছিল। 3 জনকে উদ্ধার করেন রাত পাহারায় থাকা পুলিশ কর্মীরা। নিয়ে যাওয়া হয় কাছের বেসরকারি হাসপাতালে। এখান থেকেই রহস্যের সূত্রপাত। ভোরের রাস্তায় গাড়ি ছুটিয়ে মেট্রোর পিলারে ধাক্কা। আহত 2 ভাই প্রণয় দে এবং প্রসূন দে। বড় ভাই প্রণয়ের ছেলে প্রদীপ দে, তাকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত 2 ভাইয়ের থেকে মেলে চাঞ্চল্যকর তথ্য, যা ঘিরে রহস্য। পুলিশ জানতে পারে মৃতদেহ রয়েছে ট্যাংরায়। ট্যাংরায় শিললেনের কাছে অটল সুর রোডে বাড়ি। বুধবার সকালে এই বাড়ির দোতলায় 3টি ঘর থেকে 3 জনের দেহ উদ্ধার হয়। নিহতরা হলেন সুদেষ্ণা দে, রমি দে এবং প্রিয়ঙ্বদা দে। এদের মধ্যে সুদেষ্ণা বড় ভাই প্রণয়ের স্ত্রী, প্রসূনের স্ত্রী রমি, তাদেরই মেয়ে প্রিয়ঙ্বদা। এই নাবালিকারও দেহ উদ্ধার হয়েছে। 3টে বডি আলাদা আলাদা রুমে বেডের উপরই ছিল, অ্যান্ড অ্যাপারেন্টলি ব্লাড স্টেন্স আর অ্যাভেলেবল, কিন্তু এক্সাক্ট কি রকম ইনজারি আছে অ্যান্ড শুধু লস অফ ব্লাডের জন্য মৃত্যু হয়েছে না অন্য কোনো কারণে হয়েছে, সেইগুলো পোস্টমর্টম থেকে বোঝা যাবে। একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার, আর সেই পরিবারেরই 3 জন গাড়ি দুর্ঘটনায় জখম। 2 ভাই প্রণয় এবং প্রসূন, প্রণয় বড়, প্রসূন ছোট, দুজনেই দুর্ঘটনায় জখম। প্রণয়ের স্ত্রী সুদেষ্ণা, তার দেহ উদ্ধার হয়েছে। প্রণয় সুদেষ্ণার ছেলে প্রদীপ, নাবালক প্রদীপ দুর্ঘটনায় জখম। ছোট ভাই প্রসূনের স্ত্রী রমি, তাদের মেয়ে প্রিয়ঙ্বদা। মা মেয়ে দুজনেরই দেহ উদ্ধার হয়েছে। ট্যাংরার শিললেনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে গাড়ি নিয়ে বেরোচ্ছেন প্রণয় প্রসূন, সঙ্গে প্রদীপ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে গাড়িটি বের করেন ছোট ভাই প্রসূন, তিনি চালকের আসনে বসেন। তারপর গাড়িতে ওঠে বড় ভাইয়ের ছেলে প্রদীপ, বসে চালকের পাশের আসনে। পেছনের সিটে বসেন বড় ভাই প্রণয়। গাড়িটি যখন রওনা দিল তখন রাত 12:54। অভিষিক্তার কাছে সেই গাড়ি মেট্রোর পিলারে যখন ধাক্কা মারে তখন 3:15, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা পরে। ট্যাংরা থেকে অভিষিক্তা যেতে খুব বেশি হলে 8 ঘন্টা সময় লাগে। তাহলে বাকি সময়টা গাড়ি নিয়ে তারা কোথায় ছিলেন? এটাও একটা রহস্য। নিউজ 18 বাংলা।